কখনো বিজেপি কর্মী সমর্থক নেতাদের ওপর হামলা, কখনো সনাতনীদের হামলা। তাই সেক্ষেত্রেই পুলিশের অনুমতি নিয়ে এবং সেখানে একেবারে হাইকোর্টের অনুমতি নিয়ে সনাতনীদের ওপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে তমলুকে মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই মিছিল থেকে আরো একবার হিন্দু ঐক্য প্রতিষ্ঠা করার কথা বার্তা দিলেন শুভেন্দু অধিকারী, যেখানে প্ল্যাকার্ডে একই সঙ্গে ব্যানারে মুখরিত হলো হিন্দু ঐক্যের বার্তা। আরো একবার শুভেন্দু অধিকারী বার্তা। হিন্দু জনতা জেগে গেছে, জনতার জাগরণ, মমতার বিসর্জন। পুলিশ অনুমতি না দিলেও হাইকোর্ট থেকে মিছিলের সবুজ সংকেত পেয়েছিল বিজেপি। বৃহস্পতিবার দোলের দিন হামলার প্রতিবাদে নির্ধারিত রুট ও সূচি মেনেই মিছিলে হাঁটলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মিছিলে হাঁটলেন হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক ও নেতা নেত্রীরাও। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার পর আজকে তারা তমলুক থেকে হেঁটে চলেছে। হিন্দু ঐক্য সংঘবদ্ধ হওয়ার ডাক দিচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুকে আজকে বিশাল মিছিল আদালতের নির্দেশেই। বেলা 1টা নাগাদ তমলুকের রাজবাড়ী মোড় থেকে শুরু হয় বিজেপির এই প্রতিবাদ মিছিল। মিছিলের একদম সামনের সারিতে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর ভাষণের মধ্যে দিয়ে শেষ হয় মিছিল। বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। এই যে শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। হাইকোর্টের বেঁধে দেওয়া শর্ত মেনেই এদিনের মিছিল সংগঠিত করেছিল বিজেপি। তবে তাতে উন্মাদনা ও প্রতিবাদে কোনো খামতি দেখা যায়নি। প্ল্যাকার্ড, ব্যানার ও বিজেপি কর্মীদের মুখে মুখে সোচ্চারে ধ্বনিত হয় হিন্দু ঐক্যের স্লোগান। আজকে হিন্দুদের একত্রিত হওয়ার সময় এসে গেছে। এই 26-এ যদি হিন্দুরা একত্রিত না হয় তাহলে কিন্তু আমাদেরকে বাটি হাতে পথে বসতে হবে। মিছিল থেকে আবারও হিন্দুদের উৎসবে বাধা ও হিন্দুদের ঐক্যবদ্ধ করার ডাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। হিন্দু জনসংখ্যা 85 থেকে 67 হয়ে গেছে। মমতা ব্যানার্জি এবং তার ভাইপো থাকলে আগামী 10 বছরে হিন্দুরাই পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু। মমতার রাজত্বে জনবিন্যাস বদলে ক্রমশ বিপদগ্রস্ত হয়ে পড়ছে হিন্দুরা, অভিযোগ শুভেন্দুর। হিন্দু নিধন, অন্যদিকে রোহিঙ্গা মুসলমানদের বর্ডারে কাঁটাতারের বেড়া না দিতে দিয়ে ঢুকিয়ে দেওয়া, দুভাবে চলছে। এলাকায় বিশেষ করে দক্ষিণ 24 পরগনা কার্যত হাতের বাইরে গেছে। তমলুকের মিছিল থেকেও শুভেন্দু স্পষ্ট করে দিলেন, হিন্দু ঐক্যে ভর করে মমতা রাজ্যের ইতি টানতে ঝাঁপাতে চলেছে বঙ্গ বিজেপি। বিরোধী দলনেতা তিনি একদম স্পষ্ট বার্তা দিলেন যে 26-এর বিধানসভা ভোটে মমতাকে উৎখাত করাই তার একমাত্র লক্ষ্য। অমিতের সঙ্গে ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা, তমলুক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।